রাজু, তুমি যেদিন থেকে এই ফুলের বাগান করেছো, আমি তোমার ফুলের বাগানেই থাকি। আমি জানি তুমি খুবই পরিশ্রমী এবং সৎ একজন মানুষ। তুমি জীবনে হাল ছেড়ো না। আমি জানি তোমার জীবনের সাফল্য তোমার দোরগোড়ায় এসে গেছে। তুমি কঠোর পরিশ্রম করো, তোমার সাফল্য তুমি পাবেই পাবে। বীরপুর নামক একটি গ্রামে রাজু নামে একজন কৃষক তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। রাজুর কোনো কৃষি জমি না থাকায় সে নিজের বাড়ির উঠানেই ফুল চাষ করত। প্রতিদিন সকালে রাজু তার বাগান থেকে কিছু ফুল তুলত এবং সেগুলিকে বাজারে গিয়ে বিক্রি করে আসতো। কিন্তু তার গ্রামে সূর্যমুখী ফুলের চাহিদা খুব একটা ছিল না, তাই তার ফুল খুব একটা বিক্রিও হতো না। সকালে সে যেভাবে ফুলের ঝুড়ি সাজিয়ে বাজারে বিক্রি করতে যেত, সেইভাবে আবার সে ফিরে আসতো। এইভাবে আর কতদিন চলবে বলো তো? আমি তোমাকে কতবার বলছি ফুল চাষ করা তুমি বন্ধ করে দাও। আমাদের এই গ্রামে এই ফুলের কোনো চাহিদাই নেই। তোমাকে আর কতবার বলবো যে তুমি অন্যের জমিতে গিয়ে মজুরের কাজ করো, তাতে কম করে হলেও দুবেলা দুমুঠো অন্ন তো জুটবে। কিন্তু তা তো নয়, তুমি তো আমার কোনো কথাই কানে তোলো না। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমি তোমায় আর কিছু বলবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো গিয়ে। গিন্নি, তুমি সকল সময় এইভাবে রাগ করে কথা বলো কেন বলো তো? তুমি তো জানোই ফুল চাষ ছাড়া আমি আর অন্য কিছু করতে পারি না। তুমি সকল সময় এত ভেঙে পড়ো কেন বলো তো? এখন বিক্রি হচ্ছে না তা কি হয়েছে? তুমি দেখো একদিন এই ফুলের জন্য আমাদের কত সুনাম হবে। গ্রামের সমস্ত মানুষজন আমাদের বাহবা দিতে থাকবে। তুমি যাই বলো গিন্নি, এই ফুল চাষ করা আমি কোনো মতেই ছাড়তে পারবো না। এই ফুল চাষ আমার জীবনের একটা বড় অংশ হয়ে গেছে। আসলে তোমার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। তুমি লাখ টাকারও স্বপ্ন দেখছো এই ছেঁড়া কাঁথায় শুয়ে। তুমি কি বলতে চাইছো একদিন আমরা কোটিপতি হয়ে যাব? তোমার মুখে এই সমস্ত কথা শুনলে আমার ভীষণ হাসি পায়। তুমি যাও তো এখন এখান থেকে, আমার একদম ভালো লাগছে না। রাজুর এই সূর্যমুখী ফুলের বাগানে একটা ছোট্ট ফুলপরি বাস করত। রাজুর সাথে প্রতিদিন যা যা ঘটনা ঘটত, ফুলপরি তা সব কিছুই দেখতে পেত। বেচারা রাজুর কষ্ট দেখলে আমার ভীষণ দুঃখ হয়। রাজু কত সুন্দর ফুলের চাষ করে, কিন্তু একটাও ফুল রাজু বিক্রি করতে পারে না। এমনকি রাজুকে কেউ উৎসাহিত করে না। আমি কত বছর ধরে রাজুর এই ফুল বাগানে বাস করছি, কিন্তু কোনোদিনও আমি রাজুকে খুশি দেখলাম না। আমার যদি জাদুকরি বিশেষ ক্ষমতা থাকতো, তাহলে আমি কবেই রাজুকে সাহায্য করতাম। কিন্তু আমি তো শুধু উড়তেই পারি, এছাড়া বিশেষ কোনো ক্ষমতা তো আমার মধ্যে নেই। তাই তো আমি রাজুকে কোনো সাহায্যই করতে পারছি না। প্রতিদিন সকালের মতো সেদিনও রাজু সূর্যমুখী ফুলের ঝুড়ি সাজিয়ে বাজারে বিক্রি করতে যায়, এবং প্রতিদিনের মতো সেদিনও রাজুর একটিও ফুল বিক্রি হয়নি। একটিও ফুল বিক্রি না হওয়ায় রাজু মন খারাপ করে একটি গাছের তলায় বসে থাকে। হে ভগবান, আমার মতো অভাগা বোধহয় এ পৃথিবীতে আর একটিও নেই। এত পরিশ্রম করে ফুল চাষ করে তার একটিও আমি যে বিক্রি করতে পারি না। সংসারে তো সারা বছর টানাপোড়েন লেগেই থাকে, আর এদিকে
ফুল চাষ করা ছাড়া আমি তো আর অন্য কোনো কাজ করতেও পারি না। কিভাবে যে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হে ভগবান, আমাকে কোনো একটা পথ দেখাও ভগবান, কোনো একটা পথ দেখাও। রাজু ভীষণ মন খারাপ করে ওই গাছতলায় বসে থাকে, কারণ দারিদ্রতা আর ক্ষুধার কষ্ট রাজু আর তার স্ত্রী আর নিতে পারছিল না। রাজু যখন মন খারাপ করে গাছতলায় বসেছিল, তখন তার সূর্যমুখী বাগানের সেই ছোট্ট ফুল পরীটি তার সামনে এসে উপস্থিত হয়। পরীটি রাজুকে বলতে থাকে, রাজু, তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার মতো পরিশ্রমী মানুষদের এইভাবে কান্না শোভা পায় না। তুমি একটু শান্ত হয়ে বসো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। রাজু, কে তুমি? আমি তো তোমাকে ঠিক মতো দেখতেই পাচ্ছি না। কে কথা বলছো? দয়া করে আমার সামনে এসো। আমি তোমার ফুল বাগানের ছোট্ট পরী গো রাজু, ছোট্ট পরী। তুমি যেদিন থেকে ফুল বাগানে ফুল চাষ করছো, আমি সেদিন থেকেই তোমার ফুল বাগানে থাকি। দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখি আমি বড় হতে পারি কি না। তাহলে তোমার সাথে কথা বলতে আমার সুবিধা হবে। এরপরে পরী তার সর্বোচ্চ শক্তি দিয়ে একটা সাধারণ মানুষের আকৃতির মতো বড় হয়। আমি তোমাকে অনেক দিন ধরে চিনি রাজু, তুমি একজন প্রকৃত সৎ মানুষ। আমি নিজের চোখে দেখেছি তোমার ফুল চাষের প্রতি কত ইচ্ছে। দয়া করে তুমি মনোবল হারিও না রাজু, তুমি তোমার মতো কাজ করে যাও। তোমার সাফল্য খুব কাছে এসে গেছে, তুমি দয়া করে হাল ছেড়ো না রাজু। আমি কখনোই হাল ছাড়িনি ফুলপরি, শুধু আমার মনোবলটা হারিয়ে যাচ্ছে। পেটে খাবার না থাকলে মনে সাহস কিভাবে আসবে ফুলপরি? তুমি বলো ফুলপরি, আমি যদি একা হতাম তাহলে কোনো না কোনোভাবে দিন চালিয়ে নিতাম, কিন্তু আমার স্ত্রী রয়েছে, তাকে দুবেলা দুমুঠো খেতেও দিতে পারি না। কষ্টের পরেই সুখ আসে রাজু, তুমি কখনোই তোমার মনোবল হারিও না। আমি হলফ করে বলতে পারি রাজু, তুমি খুব শীঘ্রই সফলতা অর্জন করবে। এই কথা বলে ফুলপরি সেখান থেকে চলে যায়। এইভাবে রাজুর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজুদের গ্রামে শহরের একজন ধনী ব্যবসায়ী ঘুরতে আসে। সেই ধনী ব্যবসায়ীটি গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ রাজুর ফুলবাগানটি তার চোখে পড়ে। সূর্যমুখী ফুলের এমন সুন্দর চাষ দেখে ধনী ব্যবসায়ীটি খুব অবাক হয়ে যায়। আরে আরে, এমন সুন্দর সূর্যমুখী ফুলের চাষ এমন প্রত্যন্ত গ্রামে হতে পারে সে আমি ভাবতেও পারছি না। আমাদের শহরে তো সূর্যমুখী তেলের চাহিদা অনেক। কে এই বাগানের মালিক? আমি তাকে দেখতে চাই। এত যত্ন করে ভালোবাসা দিয়ে এই বাগানটিতে কে এই সূর্যমুখী ফুলের চাষ করেছে? বাইরে ব্যবসায়ীর গলার আওয়াজ পেয়ে রাজু এবং তার স্ত্রী বাড়ির ভিতর থেকে বাইরে আসে। এই সূর্যমুখীর বাগানটি কি তোমার? হ্যাঁ বাবু, এই বাগানটি আমার। আমি অনেক ভালোবাসা দিয়ে আর যত্নের সাথে এই বাগানটি আমি তৈরি করেছি। কেন বাবু, আমার কি কোনো অন্যায় হয়েছে? দয়া করে আমাকে বলুন না, আমি কি কোনো অন্যায় করেছি? দয়া করে আমার বাগানটির কোনো ক্ষতি করবেন না বাবু। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে এই বাগানটিকে আমি তৈরি করেছি বাবু। আচ্ছা, তুমি এই সূর্যমুখী ফুলগুলি নিয়ে কি করো তা আমাকে যদি একটু বলো। কি আর করব বাবু, এই সূর্যমুখী ফুলগুলি আমি প্রতিদিন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। কোনোদিন কেউ ফুল কেনে, আবার কোনোদিন কেউ ফুল কেনে না। আমার একটাও ফুল সেদিন বিক্রি হয় না। এইভাবেই চলছে। যেদিন কারোর বাড়ি একটু আধটু অনুষ্ঠান থাকে
সেদিন আমার কয়েকটা ফুল বিক্রি হয়। এছাড়া সারাটি মাস কেউই ফুল কেনে না, তখন আমাকে খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়। তুমি কি জানো সূর্যমুখী ফুল থেকে তেল তৈরি হয়, আর সেই তেলের চাহিদা শহরে অনেক, আর এই তেলে অনেক ভিটামিনও থাকে। বাবু, আমরা হলাম গ্রামের মূর্খ সূর্খ মানুষ, এসব ব্যাপারে আমরা কিভাবে জানবো বলুন তো? ফুল থেকে যে তেলের সৃষ্টি হয় এটা তো আমরা জীবনের প্রথমেই শুনলাম। এই কথাটা যদি সত্যি হয় তাহলে খুবই তো ভালো, কিন্তু আমাদের মতো প্রত্যন্ত গ্রামে এই কথাটা আজগুবি ছাড়া তো আর কিছুই নয় বাবু। তুমি যদি চাও তাহলে আমার ব্যবসায় আমি তোমাকে পার্টনার বানাতে পারি। আমি তোমাকে জমি দেব চাষের জন্য, আর চাষের যা খরচা সব আমি তোমাকে দেব। তুমি খুব ভালো করে মনোযোগ সহকারে সূর্যমুখী চাষ করবে, আর এর থেকে যা লাভ হবে সেই লাভের অর্ধেক তুমি নেবে আর অর্ধেক আমি নেব। আমি মূর্খ মানুষ বাবু, আমি অত শত বুঝি না। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি রাজি আছি বাবু। এই যে বিশাল জমিটা দেখতে পাচ্ছ রাজু, এখন থেকে তুমি এখানে সূর্যমুখী ফুল চাষ করবে। চাষবাস করবার জন্য তোমার যা খরচা আর যন্ত্রপাতি লাগবে আমি তার সব কিছুই শহর থেকে তোমাকে আনিয়ে দেব। তুমি শুধু খুব মনোযোগ সহকারে আর খুব ভালোবাসা দিয়ে এখানে সূর্যমুখী ফুলের চাষ করবে। আর এই নাও রাজু, কিছু পয়সা রাখো, আমি তোমার সংসারের কিছু খরচা অগ্রিম দিয়ে গেলাম। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না বাবু, যে রাজুর কাছে কাল একটিও পয়সা ছিল না, সেই রাজুর কাছে আজ এতগুলি টাকা। সত্যি কথা বলতে কি বাবু, আপনি অনেক বড় মনের মানুষ। উপরওয়ালা আপনার সকল সময় মঙ্গল করুন। আমি কোনো দয়া দেখাচ্ছি না রাজু, এইটা তোমার প্রাপ্য ছিল। আর এখন থেকে আমরা তো দুজনে বিজনেস পার্টনার। বাবু, আপনি যখন বিশ্বাস করে আমাদেরকে এতগুলি টাকা দিয়েছেন, আমাদের জীবন থাকতে আমরা সে বিশ্বাস ভাঙব না। আমরা খুবই কঠোর পরিশ্রম করব যেন আমরা সব থেকে ভালো সূর্যমুখী ফুল চাষ করতে পারি। ঠিক আছে রাজু, তোমরা মন দিয়ে চাষবাস আরম্ভ করে দাও। আমি তাহলে এখন আসি, কেমন? এরপরে ধনী ব্যবসায়ীটি আবার শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পরদিন থেকে রাজু জমিতে কঠোর পরিশ্রম করতে থাকে। মাটি চষা শেষ করে রাজু সেখানে চারা গাছ লাগায়। কিছুদিনের মধ্যে সেই জমিতে খুবই ভালো সূর্যমুখী ফুলের ফলন হয়। সূর্যমুখীর ফলন খুব ভালো হয়, রাজু খুবই খুশি হয়, কারণ সে তার সাফল্য নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছিল। রাজুর চাষ করা সেই সূর্যমুখী ফুল ধনী ব্যবসায়ীর সাহায্যে শহরে চালান যেতে আরম্ভ করে। এর ফলে রাজুর অনেক লাভ হতে থাকে। ফলে রাজুর অভাব অনটন সব দূর হয়ে যায়। কিছুদিনের মধ্যে রাজু একটা বিশাল বাড়ি বানিয়ে ফেলে এবং একটি গাড়িও কিনে ফেলে। এর ফলে রাজু এবং রাজুর স্ত্রী খুবই খুশি থাকে। রাজুর এই সফলতার কথা গ্রামের অনেক দূরে দূরে ছড়িয়ে যায়। নিজের গ্রামসহ অনেক দূরে দূরে গ্রামের লোকেরা রাজুর বাড়িতে এসে ভিড় করতে থাকে, শুধুমাত্র রাজুর সাফল্য দেখার জন্য। আমি তোমাকে বলেছিলাম না রাজু, তোমার ভালো দিন খুব শীঘ্রই আসতে চলেছে। এইবারে মিলল তো আমার কথা। তোমার মতো পরিশ্রমী যারা
তাদের ভালো দিন একদিন আসবেই আসবে। এটা কেউ মানুক বা না মানুক, তাদের ভালো দিন একদিন আসবেই আসবে। এগুলোই তোমার প্রাপ্য ছিল রাজু, তোমার প্রাপ্য, তাই তুমি পেয়ে গেছো। তোমার কষ্টের দিন শেষ রাজু, এখন থেকে তোমার সুখের দিন শুরু হলো। তোমাকে অনেক ধন্যবাদ ফুলপরি। তুমি যদি সেদিন এভাবে আমাকে সাহস না দিতে, তাহলে আমি এই পর্যন্ত কখনোই পৌঁছতে পারতাম না। তবে ফুলপরি, তুমি যেখানে থাকতে সেই জায়গাটা আমি কখনোই নষ্ট করতে দেব না। ওই বাড়ি, ওই বাগান আমি ঠিক আগের মতোই যত্নে রাখবো। তুমি সেইখানেই থাকবে ফুলপরি। তুমি শুধু পরিশ্রমী নও রাজু, সেই সাথে তুমি একটা বিশাল মনের অধিকারী। দেখো রাজু, তুমি একদিন সর্বোচ্চ স্থানে পৌঁছবে, আমি তোমাকে এই আশীর্বাদই করলাম। এরপরে রাজু আর তার স্ত্রী সুখে আনন্দের সাথে দিন কাটাতে থাকে। আমাদের উচিত লক্ষ্য স্থির রেখে মনোবল না হারিয়ে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখা, কারণ নিজের কাজের উপর ভরসা করলে সফলতা একদিন নিশ্চয়ই আসবেই আসবে।